নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে শুক্তো। খুব কম তেল মশলায় চটজলদি কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়ে যায়। তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছিলাম। পেঁপেটাকে বেশ ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু পাতলা করে কাটবেন। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের করলা। এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল। এতে আমি একটু নুন আর চিনি, একটা কাঁচা লঙ্কা, আদা দিয়ে আগেই বেটে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। ভালো করে ডালের সঙ্গে মশলাগুলোকে একটু মিশিয়ে গোল গোল আকার করে বড়ার মতো করে আমি কিন্তু ভেজে নেব। আগেই বলেছি খুব কম তেল মশলায় কিন্তু তৈরি হয়। আপনারা দেখুন নামমাত্র তেল মশলায় কিন্তু তৈরি হবে। আর গরমকালে আমাদের একটু হালকা পাতলা খেলে সহজেই কিন্তু হজম হয়ে যায়। বাচ্চারা অনেক সময় পেঁপে খেতে চায় না, তখন যদি আপনারা এইভাবে একটা রেসিপি তৈরি করে দেন তাহলে কিন্তু তারা ভালোবেসে খেয়েও নেবে আর বুঝতেও পারবে না যে তারা পেঁপে খাচ্ছে। এবার আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে দিলাম। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। এবার কড়ার মধ্যে যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম করলাটা। আর করলাটা আপনারা গোল গোল বা লম্বা যে কোনোভাবেই কাটতে পারেন। আমি এইভাবেই কেটেছি। এবার করলাগুলোকে লাল করে আমি ভেজে নেব। করলার জায়গায় এখানে আপনারা শিউলি পাতা বা কোনো উচ্ছে পাতাও কিন্তু দিতে পারেন। এবার আমি করলাগুলো তুলে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার গোটা জিরে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নের যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসবে তখন কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ। এখানে আপনারা বলে রাখি হলুদটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এটা একটু সাদা সাদা ধরনেরই দেখতে হয়। এবার আমি জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। পেঁপেগুলো সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। 5 থেকে 8 মিনিট আমার সেদ্ধ হতে সময় লেগেছে। বেশিক্ষণ কিন্তু পেঁপে সেদ্ধ হতে সময় লাগবে না, যেহেতু পাতলা করে কেটেছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই যে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। আমি একটু চেক করে নিই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যায়। এই যে দেখুন আমি চেক করে নিলাম, পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের বড়াগুলো। দেখলেন তো বন্ধুরা কি কম উপকরণে কি সহজে কিন্তু রেসিপিটা তৈরি করা হয়। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর গরমের জন্য এরকম হালকা পাতলা খাবার খাওয়াই কিন্তু বেশি ভালো। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা যদি মনে হয় যে একটু বেশি দেবেন সেক্ষেত্রে বেশি, বা কম করে দিলে কম করেও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আমি চাপা দিয়ে এটাকে লো টু মাঝারি করে রেখে দেব। এই যে আমি চাপাটা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। ব্যাস আর কিছুই নয়। এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি আধ কাপ দুধ নিয়ে সেই দুধটাকে কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দেব আর একটু ভালো মতো দেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস হয়ে যাবে তাহলে রান্না। একদম খুব কম তেল মশলায় কিন্তু রান্না হয়ে গেল। খুব স্বাস্থ্যকর আর খেতে কিন্তু বন্ধুরা বিশ্বাস করবেন না খুবই ভালো হয়। আমি দিয়ে দিলাম আধ কাপ মতো দুধটা, আর দিয়ে দেবো ঘি। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও আপনারা সদস্য হয়ে যেতে পারেন। এবার আমি ঘি দিয়ে দিলাম। এই যে 1 চামচ ঘি দিয়ে আবারও আমি নাড়াচাড়া একটু করে স্ট্যান্ডিং টাইম করে রেখে চাপা দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে চাপা দিয়ে দিলাম। এবার আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখুন
কী সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। বাড়িতে করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।